কোনো আলুর আকৃতি পুতুলের মতো, কোনোটা হাতি, কোনোটা ঘোড়ার আকৃতির। আলু তোলার পর তো তা দেখে অবাক আলু চাষিরা, কিনতে চাইছেন না ব্যবসায়ীরা। সমস্যায় পড়েছেন চাষিরা। চাষিদের অভিযোগ, নকল আলু বীজের কারণেই এই সমস্যা। তার ফলে যে আলু ফলেছে তা মুখে তোলারও অযোগ্য। ফলে বড় ক্ষতির মুখে দাঁড়িয়ে আরামবাগ ব্লকের কয়েকশো চাষি। তারা বলছেন, লাভ তো দূরের কথা, চাষের খরচই উঠবে না। হুগলির আরামবাগ ব্লকের নানা প্রান্তে জোর কদমে চলছে আলু তোলার কাজ, কিন্তু মাঠে গিয়ে মাথায় হাত চাষিদের। মলয়পুর এক পঞ্চায়েত এলাকায় চাষিদের একটা বড় অংশের অভিযোগ এলাকার আলু বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে। চাষিদের অভিযোগ, ওই ব্যবসায়ী তাদের নকল আলু বীজ গছিয়ে দিয়েছেন, তাতেই হয়েছে বড় ক্ষতি। যে আলু ফলেছে তা খাওয়ার উপযুক্ত নয় বলেও অভিযোগ। সমস্যার মধ্যে এই যে আমরা হচ্ছে ভাগে চাষ করেছি আমাদের খুবই অসুবিধে, মানে আমরা ভাগে ভুতে চাষ করি, আমাদের অবস্থা খুবই খারাপ। আর এমন লোকেদের সঙ্গে বীজ নিয়েছি, বীজ নিয়ে এরকম হয়েছে, কে পুতুল হয়েছে, ঠাকুর হয়েছে, আদা হয়েছে, এই সব অসুবিধা হচ্ছে আমাদের। আর আমরা চাষ করে আলুটা বিক্রিও করতে পারছি না, যে বিক্রি করব, আমরা কিছুই বিক্রি করতে পারছি না। আলুটা চাষি বলছে আমরা নেবো না আলু, যেখানে বীজ নিয়েছে সেখানে দিয়ে দিন। আমরা তাহলে কি করব, কি করে আমাদের চলবে সংসারটা? এরকম অসুবিধা হয়েছে, নানা রকম সাইজ হয়েছে, তাহলে আমরা কি করব আলুটাকে? আর ক্ষতি তো বটেই, আমাদের তো সংসার চলা তো অসম্ভব। আমরা তো ভাগে ভুতে চাষ করে খাই, গরিব মানুষ, তাহলে আমরা কি করে সংসারটা আমাদের চলবে বলুন না? একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের কারণে আলু বসানোর পর থেকেই চাষবাসের সমস্যা তৈরি হয়েছিল, লেগেছে ধসা, তাতেও ফলন অনেকটাই কমেছে বলে মনে করা হচ্ছে। বীজ কেনা হয়েছিল ৩,৩২০ টাকা দাম ফেলেছিল, বিঘে পিছু ৪০,০০০ টাকা করে খরচা আছে, কিন্তু এখন ব্যবসাদার থেকে বলা হচ্ছে তারা কোনো ঘাড় পাচ্ছে না বা আলুও নিতে চাইছে না। হ্যাঁ, এই ফাটা আলু বলে এই অবস্থায় কোনো আলু নিতে চাইছে না। পুতুল আলু বা ফাটা আলু বলে কেউ বিক্রি করতে পারছে না, কেউ কিনছেন না। এবং কোনো ব্যাংকের ঋণ নেওয়া রয়েছে, প্রচুর করে সব চাষবাস করা হয়েছে। মোটামুটি বিঘে ১০-১২ জমি চাষ করা হয়েছে, সবই এরকম অবস্থা। সংসার এখন কিভাবে চলবে সেটাই হচ্ছে এই অবস্থা। এই ঘটনায় ওই আলু বীজ ব্যবসায়ীর বাড়িতে গিয়েও তার দেখা মেলেনি। সমস্যা বলতে আমরা যে এত বিঘে জমি, এইখানে ১০-১২ বিঘে জমি নষ্ট হয়ে গেছে। আমরা যে বীজ এনেছি, বীজটা হচ্ছে আদিত্য দত্তর বীজ। তো আমরা চাষ করার মোটামুটি মাস দুয়েক পর খুলে দেখছি এরকম পজিশন, কোনোটা হাতির মতো হয়ে গেছে, কোনোটা আদা, কোনোটা গোলাপ ফুল, কোনোটা সুর বেরিয়েছে, কোনোটা আদা, কোনোটা চোখ বেরিয়েছে, কোনোটা এইদিকে দেখুন, কোনোটা এই যে পুতুলের মতো ডিজাইন হয়েছে, মুখ হয়েছে, হাঙর তিমি মাছের মতো হয়েছে। এখন এক বিঘে জমিতে ৩৫-৪০ হাজার টাকা খরচা। এবার এখন আমরা ব্যাংকে ঋণ নিয়ে বসে রয়েছি। এবার মানুষ কি করে আমরা শোধ করব, আমাদের সংসার কি করে চলবে, আমাদের সেইটাই হচ্ছে চিন্তা। রোজ আনি রোজ খাই, আমাদের এই ব্যাপার। আর রমজান মাস চলছে সামনে, আমাদের খরচাও প্রচুর, কিন্তু আমরা ইফতারির জন্যও কিছু জোগাড় করতে পারছি না, এমন পরিস্থিতি হয়ে গেছে আমাদের। আলুর দাম নেই, তাছাড়া পার্টি বলছে, পার্টির কাছে যেয়ে বলছে আলুটা ভাঙা হয়েছে, আপনি দিয়ে দেখে আসবে চলুন, বলছে জমির গায়ে জড়ো করে দে। আমি কি করব? এইটা হচ্ছে পার্টিদের বক্তব্য। হ্যাঁ, যার কাছে আদিত্য দত্তর কাছে, সে তো চাবি দিয়ে চলে যাচ্ছে দোকানে, তার দোকান হচ্ছে সাধুর মোড়ে। হ্যাঁ, সেখানে যাওয়া হয়েছিল, তার পাত্তা পাওয়া যাচ্ছে না, সকালে গেলে বিকেলে নাই, বিকেলে গেলে সকালে নাই, এরকম ব্যাপার। কর্মচারী বসে রয়েছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU, HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।